নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে ফুলের বাটি ভাপা। এইটা আমার মায়ের হাতের রেসিপি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখন কিন্তু সর্ষে ফুল বাজারেও পাওয়া যায়, তবে এটা আমি আমার দিদির বাড়ি থেকে এনেছি, আমার শেষ দিয়ে এনে দিয়েছে। তো চলুন কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, রসুন আর লঙ্কা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো 1 চিমটে লবণ দিয়ে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে সর্ষে ফুল। তাই এগুলোকে একটু কুচি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে ফুলটা খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এটাকে এই যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি আর একটু কালো জিরে দিয়ে ম্যাশ করে নেবো হাতের সাহায্যে খুব ভালোভাবে। যত ভালো ম্যাশ করা হবে এটা কিন্তু খেতেও ততই বেশি ভালো হবে ভাপাটা। এইভাবে হাতের সাহায্যে ধনে পাতা, ফুল এইগুলো সব একসাথে মেখে নেব খুব ভালোভাবে। যত ভালো মাখবেন তত ভালো টেস্ট হবে। এই রেসিপিটা আশা করি অনেকেই খাননি, তবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ওপার বাংলার একটা খুব বিখ্যাত রেসিপি, ঢাকার জেলার। আমার বাড়ি ছিল ঢাকা জেলা নারায়ণগঞ্জ, ওখানকার রান্না। আর আমার মা বিক্রমপুরের মেয়ে। এই রেসিপিগুলো আমাদের ছোটোবেলার খুব জনপ্রিয় রেসিপি। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে বাটাটা। আমার শিলে বেটে দিত, তবে আমি শিলে বাটলাম না, এমনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। ভাপা মানেই সর্ষের তেল, জানেন তো কত সুন্দর হবে এটা খেতে। ঝাল ঝাল টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন সবই রয়েছে এর মধ্যে। এবার আমি একটা বাটিতে এটা ট্রান্সফার করব। এই মিশ্রণটা এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো। সর্ষে ফুলের এই মিশ্রণটা একটু পাতলা করে ছড়িয়ে দেবো। এতটাই সুন্দর হয়, আর মানে মনে হচ্ছে ছোটোবেলা ফিরে এসছে। অনেক দিন পর এই সর্ষে ফুলটা হাতের কাছে পেলাম। তবে কর্তামশাই বললো বাজারে এখন সবসময়ই পাওয়া যায়। এবার দিয়ে দেবো ওপরে একটা কাঁচা লঙ্কা হাতে ভেঙে রেখে দিলাম আমি, আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে বাটিটা চাপা দিয়ে দেবো। দেখুন, আর এই যে ভাত ফুটছে, ভাত হয়ে গেছে। এবার আমি ভাতের ভেতরে এই বাটিটাকে ঢুকিয়ে দিলাম। এবার ভাতটা উপর দিয়ে দেবো। চলুন বন্ধুরা, দেখি কেমন হলো আমাদের সর্ষে ফুলের ভাপা। উঠছে, বুঝতেই পারছেন। দেখুন কি অপূর্ব হয়েছে দেখতে, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে কি বলবো। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল, আর বানিয়ে খাবেন সর্ষে ফুলের ভাপা। ফিরে আসছি পরের ভিডিওতে।